আজকে আমি প্রথমবারের মতন ব্লু ফেরি লায়লা ওরফে ডিবি হারুনের বান্ধবী লায়লাকে নিয়ে এই প্রথম ভিডিওটি করছি এবং আমার সাথে যারা একমত হবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আমরা নতুন একটা জিনিস চাই এই দেশে, সেটা হচ্ছে পুরুষ অধিকার আইন। তবে আমাদের আলোচনার বিষয়টা অন্য জায়গায়। একের পর এক কচি কচি ছেলেকে নিয়ে একসাথে থাকা, মা ছেলে পরিচয় দেওয়া, শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া, পাশাপাশি ডিবি হারুনের যারে ভাল লাগতো তারে সাপ্লাই দেওয়া। না, কথাগুলো কিন্তু আমার না, প্রিন্স মামুনের। আসুন প্রথমে একটু অংশ শুনি, তারপর বলছি বাকি কথাটা। ঝড়ের ব্যাগে ভিডিওটা শেয়ার করুন। তার সাথে বসে মদও খাইছে সে গুলশানে একটা বাসায়। ওই হারুন সাহেবের যে মেয়েকে প্রয়োজন পড়তো সেই মেয়ের সাথে কথা বলতো, ওই মেয়ে ওরে ফোন দিয়ে নেওয়া, ওর বাসার মধ্যে বসে ওরা ড্রিঙ্কস করছে। এইগুলো সব ধরনের তথ্য আমার কাছে আছে। ডিবি হারুন সাহেব ওনারা বলতেছিল যে এখন কি ওরা উঠাই নিয়ে আসবো, বল ওরা চিলের মতো উঠাই নিয়ে আসবে। এখন লেলাকে বলছিল তোমার সাথে কথা আছে, তোমরা আমার ইসে আসো। নিশ্চয়ই শুনেছেন, বলছি বাকি কথা। তবে এই জায়গাতে একটু থামাই, আপনাদেরকে শেয়ার করছেন তো, আসুন আরো কিছু কথা বলে যাচ্ছি মূল ঘটনায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নোংরামি কারে বলে, কত প্রকার কি এগুলো এখন একটা কমন জিনিস হয়ে গেছে টিকটকার এবং রিলসের মাধ্যমে। আপনি ঢুকলেই দেখবেন রিলসের মধ্যে এদের এইসব ভিডিও আসে। সম্প্রতি লায়লা একটা ছেলেকে নিয়ে নতুন লিভ টুগেদার করছে, কি সম্পর্ক জানি না, বাট ছবি ভিডিও দেখলে মনে বুঝতেই পারেন বাঙালি অবুঝ না। এখন সেই লায়লার কেঁচু করতে সাপ বের হয়ে আসছে। ডিবি হারুন বরখাস্ত হয়েছে, দেশ ছেড়ে পলাতক, কিন্তু ডিবি হারুনকে মেয়ে সাপ্লাই দেওয়া লায়লার আসলে অবস্থান কি? উল্টো মামুনকে নারী নির্যাতন আইনের ফাঁদে ফেলে তাকে কিন্তু প্রতিদিন হেনস্থা করা হচ্ছে। যাই হোক, আসুন দেখি এই বক্তব্যটা কখনের। আজ থেকে 3 মাস আগে বাংলাদেশ প্রতিদিনে সাক্ষাৎ দেওয়া আপনার এই টিকটকার বা প্রিন্স মামুন, তার এই ভিডিওটা এখন আবারও নতুন করে আলোচনা এসেছে। মামুন বলছিল যে লায়লার হাত অনেক বড়। ডিবি হারুনের সাথে যার সম্পর্ক, একসাথে বৈশা যিনি মদ খাই, তো মামুনের দাবি তো বুঝতেই পারছেন কত বড়। বা ডিবি হারুনকে যারা মেশিন সাপ্লাই করতো আর কি। তো সাবেক ডিবি কর্মকর্তা হারুন তার প্রভাব খাটিয়ে যাদের পছন্দ করতেন তাদের সুবিধা দিতেন। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল লায়লা। মামুনের বক্তব্য অনুযায়ী লায়লা তার ছিল বিশ্বাসভাজন, কিন্তু লায়লাই আমাকে প্রতারণার ফাঁদে ফেলেছে। এমনকি ডিবি হারুন তাকে ডেকে নিয়ে বলেছিল, তুমি ডিবি অফিসে আসো, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। এরপরে বুঝতে পারি আমি একটা পরিকল্পিত ফাঁদে পড়ে গেছি। তার বক্তব্য, গুলশানের একটি বাড়িতে লায়লা এবং হারুন একাধিকবার দেখা করতেন এবং সেখানে মদ্যপানেরও ঘটনা ঘটেছে। মামুনের বক্তব্য, ডিবি হারুনের যে মেয়েটিকে ভালো লাগতো লায়লা সেটি ম্যানেজ করে দিত। এসবই ছিল তার প্রভাব প্রতিপত্তি এবং ব্যক্তি স্বার্থে গড়া একটি চক্রের অংশ। তার বক্তব্য, আমি এখন ভয় পাচ্ছি, বুঝতে পারছি না কিভাবে এই ফাঁদ থেকে বের হব, আপনারা আমাকে সাহায্য করুন। কেন মামুনকে সাহায্য করা আমাদের কর্তব্য হয়ে গেছে, আইন অধিকার দেওয়াটা যারা উকিল আছেন তাদের। দেখেন, এই দেশে বিয়ের প্রলোভনে ধর্ষণ, পুরা যে অরিজিনাল ধর্ষণের যেই গুরুত্ব, মামলাগুলা এগুলারে হালকা করে ফেলছে। এই যেমন লায়লার মতন যারা একসাথে ভালো লাগে ছেলেদেরকে নিয়ে কচি কচি পোলাপাইন রাইকা 2, 4, 6 মাস, 1 বছর, 2 বছর এই পোলাপাইন গুলারে ইউজ করে। পোলাপাইন যখন একটু বড় হয়, বুঝতে পারে মায়ের থেকে বড় বয়সে একজন মহিলার সাথে এগুলো তো হয় না, তখন তাদের জনপ্রিয়তা হয়। যেমন টিকটকার মামুনের, প্রিন্স মামুনের এখন জনপ্রিয়তা আছে, চেহারা সুন্দর, ইয়াং মেয়েরা তার দিকে কানেক্টেড। সেখানে এই অর্ধ বুড়ি 50+ তো বয়স হবে, আমি জানি না, তো এরকম একজন মায়ের মতন মহিলার সাথে থাকার চেয়ে তার ইয়াং বয়সের একটা মেয়ের দিকে নেশা ঘরাবে বা জড়াবে, এটাই বাস্তবতা। তো এটা তার আইনি অধিকার। এখন মামুনের বিরুদ্ধে যেই কয়টা মামলা দায়ের করা হয়েছে, বেশ কয়েকটা নিউজ আমি দেখছি, তো প্রত্যেকটার মধ্যে মনে হয়েছে যে নারী নির্যাতন আইন যেটা বাংলাদেশে গঠন করা হয়েছে নারীদের সুরক্ষায়, এটার যে কত ধরনের অপরকমের ব্যবহার চলছে, এটা বিভিন্ন সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে প্রশাসনের এই ক্ষেত্রে করার কি উদ্যোগ আছে আমি জানি না, তবে মামুনকে আইনি সহযোগিতা দেওয়া বা তার বিষয়টা বিবেচনা করে তার এই মামলাগুলো থেকে একবারে মুক্তি দেওয়া হোক, আর অভিযোগ যেটা মামুন তুলছে সেটারও খতিয়ে দেখা হোক। লায়লা কিন্তু অশিক্ষিত কোনো মেয়ে না, ঢাবির ছাত্রী আমি যতটুকু জানি, এবং কি যথেষ্ট বিলাসবহুল একটা লাইফও লিড করেন। এখন তার বিরুদ্ধে কতটুকু কি ব্যবস্থা গ্রহণ করা যায়, যেটা রাষ্ট্র আছে, আইন আছে, সামাজিকতা আছে, যদিও এদেরকে আসলে ওই লেভেলে কেউ পছন্দ করে না, আবার অপছন্দ করে সেটাও বুঝি না। বিভিন্ন জায়গায় দোকানপাট উদ্বোধনে এদেরকে নিয়ে দাম বাড়ানো হয়, আমি নিজেও বুঝি না এগুলার আসলে সমাপ্তি কিভাবে ঘটবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।